তাহলে চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন কি জন্য নাজিল করেছেন, আল্লাহ সেটা জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষ শোনো, আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তাত, অর্থ কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ পাক বলেন কিতাব, এটি একটি গ্রন্থ, আজিজুল হামিদ, পরাক্রান্তশালী, রব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথভোলা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেকটা আয়াত আল্লাহ সুন্দর করে মেসেজ হিসাবে জাতিকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, সূরা নাহল আয়াত নাম্বার 89, সূরার নাম কি? জোরে কোন। নাহল আয়াত নাম্বার 89, 278 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইন। আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ বললেন, আমি আপনার উপরে এমন এক কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ে সুস্পষ্ট বর্ণনাকারী, সকল বিষয়ের, এখানে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। রাজনীতি কোন, সমাজনীতি, অর্থনীতি, চাকরিনীতি, ব্যবসা নীতি, এক কথায় রান্না থেকে সংসদ ভবন পর্যন্ত, এ টু জেড, আলিফ থেকে ইয়া পর্যন্ত আল্লাহ কোনো কিছু এই কোরআনে বাদ দেন নাই। কথা কোন? এটা কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চিকিৎসা বিজ্ঞানীর কথা বললেন, আমার আল্লাহ এখানে দার্শনিকের কথা বললেন, আল্লাহ সিভিক্স ইকোনমিক্সের কথা বললেন। আল্লাহ এখানে কোনো কথা বাদ দেন নাই। রাষ্ট্র কেমনে চলাবে সেই হিসাব কোরআনে আছে না নাই? সব কথা যে কোরআনে আছে। অনেক ভাই বলে থাকেন কোরআনে সব থাকলেও রাজনীতি নাই। আমি বলবো, ভাই রে, কোন কথায় তুমি কার কথায় বলো? কোরআনে রাজনীতি নাই। আমি বলবো, তোমার মাথা আছে কিন্তু ঘিলু নাই। আল্লাহ পাক দলিল দিলেন কোরআনে রাজনীতি আছে না নাই? আল্লাহ সে দলিল কোরআন দিয়াই দিলেন। সূরা নমলের 75 নাম্বার আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার আয়াত? সূরা নমলের 75 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ বললেন যে আকাশ তামাম, আল্লাহ পাক বললেন আসমান আর জমিন, ফিস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন ভাগ নাই, এমন কোন গোপন মানে কথা নাই, এমন কোন গোপন কোরেশন নাই যাহা আল্লাহ স্পষ্ট করে এই কোরআনের ভিতরে ঢুকায়া দেন নাই। সব কিছুর কোরেশন আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ শুধু এটাই নয়, আল্লাহ আরেক জায়গায় বললেন, ওয়ালাম রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে তাম পৃথিবীতে এমন কোন বিষয় নাই যেটা এই কোরআনুল কারীমের ভিতরে নাই। আর তুমি বলো কি কোরআনে রাজনীতি নাই? ছাগল মানে একটা কথা আছে না, যে কত হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। কথা কয় না কেন? হ্যাঁ, হাতি ঘোড়া সব ডুবে গেল, ছাগল ঘাটে আসিয়া কয় যে কত জল। হ্যাঁ, মানে কিছুই মনে করে না। আমার ভাইজান, খবরদার, আপনি যেই হন না কেন হুঁশ মতো কথা বলবেন। ক্ষমতা একদিন কারোই থাকবে না, আমারও থাকবে না, আপনারও থাকবে না। কথা বলে ঠিক কিনা? এর শরীর একদিন দুর্বল হবে। আর শিক্ষা নেন, টাকলুর মতো ক্ষমতা জামালপুরে কারো ছিল না। কথা কন না কেন? হ্যাঁ, কি ছিল কারো ক্ষমতা? টাক মাথা খালি ঘুরেছে আর বুদ্ধি খাটাইছে। এমন মাননীয় প্রধানমন্ত্রীর মাথার মধ্যে এমন টোকা টোকাইছে, একেবারে ওর ঝাঁঝানি এলাও আছে। কথা কন না কেন? শেষ, মন্ত্রিত্ব দল সব শেষ। আমার আল্লাহ পারে, যাকে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখতো আর পুলিশ তার হাতে হ্যান্ডকাফ। কথা কন, এখন চারিনাও দাম নেই, একটা ফকিরের দাম আছে, ওর দাম নেই। কথা কন না কেন? একদম পচি গেছে, যেমন বাদাম পচি গেছে না, এও পচি গেছে। শেষ।
সম্মানিত ভাইয়েরা, কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু, ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কাঁচা বাদাম মোবাইলের বডিগুলো 5 টাকা দাম। দেখছেন কি একটা বডি, তার দাম বলে 5 টাকা। হাতে থাকে যদি সিটি কলের সেন, দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম, কাঁচা বাদাম। হায় রে ভারতের ভুবন বদ্ধকর, তুমি কি গাইলা? আর গোটা দুনিয়া খালি বাকবাকুম কুম বাকবাকুম কুম করছে, কথা কয় না কে? হ্যাঁ এ মুসলমানেরা, খুব মনোযোগ দেন, সময় আর লম্বা করব না, শেষ করে দিব। এই হিসাবটা মিলিয়ে দিতে চাই, সেটা হলো আমার আল্লাহ মানুষ বানাইছেন, কেন বানাইছেন সেটা তো বললাম। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কেন নাজিল করেছেন সে তথ্য দিলাম। তো আমার ভাইদের এখন আসেন, আমার আল্লাহ এই কোরআনে কোনো কিছু বাদ দেন নাই। এই কোরআন নামাজের কথা নাই, রোজার কথা নাই, আছে, সব আছে। আপনি কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা করবেন, কেমনে কি করবেন, সব আছে। স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন, সেটা কি কোরআন শরীফে নাই? আমার আল্লাহ নিসা নামের সূরা তো নাজিল করছেন, পুরুষের নামেও সূরা আল্লাহ নাজিল করছেন। কথা কয় না, কথা ঠিক কিনা জোরে কন। আমার ভাইজান, আল্লাহর নবী বলেন, ও মা, কোরআন থেকে হাদিস থেকে তথ্য দিচ্ছি মাগো। আল্লাহর নবী বলেছেন, তোমরা নবী হও নাই কিন্তু নবীদের মা হয়েছো। আহা কি চমৎকার কথা! মা, তোমরা নবী হও নাই কিন্তু নবীদের মা হয়েছো। তোমাদের গর্ভেই এই পৃথিবীর জমিনে আদম ছাড়া যত নবী এসেছে, তোমাদের গর্ভ হয়ে পৃথিবীর জমিনে এসেছে। এমনকি আমাদের কামলিওয়ালা হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিনও তোমাদের গর্ভ হয়ে পৃথিবীর জমিনে তাশরীফ এনেছে। বিধায় মা, নিজেকে অত ছোট মনে করবেন না। ও মা, তোমাদেরও দাম আছে। মা, তোমাদের কোনো মূল্য সমাজে ছিল না, কিছু চারে নাও দাম ছিল না। তোমরা ছিলা ভোগের পণ্য। সকালে কিনে নিয়ে আসতো, বিকালে ছেড়ে দিত। সকালে বিবাহ করত, বিকালে ব্যবহার করে ছেড়ে দিত। এমনকি আইয়ামে জাহেলিয়াতের যুগে নিজের ছেলে নিজের মায়ের সঙ্গে জেনা করত, নিজের ভাই নিজের বোনের সঙ্গে জেনা করত। নাউজুবিল্লাহ। সেই পরিস্থিতি এখন আছে? এখন আর নাই। যদিও কিছুদিন আগে ভারতে একটা নিউজ আমরা পেয়েছিলাম যে নিজের ঔরসজাত মেয়েকে, ভারতের এক প্রদেশে নিজের ঔরসজাত মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে করে গর্ভপাত ঘটিয়েছে নিজের পিতা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এদেরকে প্রকাশ্য রাস্তার উপরে ফেলিয়ে সব করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের যদি কোনো নিউজ বাংলার জমিনে আসে, মুসলমান সজাগ থাকবা। এই ধরনের নিউজ যদি কোনোদিন বাংলার জমিনে পাই, সরকার কি করে পরের হিসাব, এদেরকে রাস্তায় ফেলে জব করা হবে। কথা বলে ঠিক কিনা? শুধু এটাই না, চোখ কান খোলা রাখবেন। কোরআনের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, সে যত বড় শক্তিশালী হোক না কেন, এদেরকে পাইলেই জিভ টেনে ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়ানো হবে। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত মুসলমানেরা, হাত নামান। বন্ধুরা আমার,